নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। অনেকে কচুরলতি খেতে চান না, গলা ধরবে বলে, কিন্তু এইভাবে রান্না করলে বন্ধুরা এক ফোঁটাও গলা ধরবে না, আর খেতেও দারুণ সুস্বাদু হবে। যারা ভালোবাসেন না তারাও ভালোবেসে এই কচুরলতি খেয়ে নেবেন। দেখুন আমি কিভাবে করছি, আমার সাথে থাকুন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন এর জন্য আমি কচুরলতি নিয়ে নিয়েছি, আর লতিগুলো সামান্য সামান্য খোসা রয়ে গেছে। এটা গরম জলে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আর নিয়েছি দেখুন চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব বড় সাইজের নয়, ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। কচুরলতিতে ছোট চিংড়ি মাছ খেতে দারুণ লাগে। এবার দেখুন কড়াইতে জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ভিনিগার। এই ভিনিগারটা দিলে বন্ধুরা গলা কুটকুট করবে না। এই ভিনিগারটা দিয়ে কচুরলতিটাকে সেদ্ধ করে নিতে হবে। জলটা ঢাকা দিয়ে গরম করে নিচ্ছি। এবার দেখুন ঢাকাটা খুলে কচুরলতিগুলো এবার আমি জলের ভেতর দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এটা আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না। ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা ঢাকাটা খুলেছি, আমি 60% মতো সেদ্ধটা করে নিলাম। পুরো সেদ্ধ করলে গলে যাবে আর খেতেও ভালো লাগবে না, ওই জন্য একটু সেদ্ধটা কম করবেন। দেখুন আমি এবার ভালো করে জলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। সুন্দর করে জলটা ছেঁকে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা বন্ধুরা একটু বেশি পরিমাণে দিতে হবে, এই কচুরলতিতে তেলটা বেশি দিলে খেতে দারুণ লাগে। এবার আমি এই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব হালকা করে চিংড়ি মাছটা ভাজবো, বেশি লাল করে ভাজলে চিমট হয়ে যাবে। হালকা হাতে একটু নেড়ে দিলাম। দেখুন চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম কড়াই থেকে। এবার এই তেলেতে আমি আরও 2 চামচ তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। ভালো করে একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। বেশ সুন্দর করে পেঁয়াজটাকে ভাজতে হবে। এটা আমি আমিষ করছি বন্ধুরা কচুরলতি, নিরামিষ কচুরলতি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারবেন। দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেব টমেটো কোচানো। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কোচানো দিয়ে দিলাম। টমেটোটা আর পেঁয়াজটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায় ততক্ষণ আমি ভাজতে থাকবো। এবার দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, রঙটা ভালো হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবার দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো। কচুরলতিগুলো সেদ্ধ করে আমি ওপরের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ করলেই বন্ধুরা খোসাগুলো খুব ইজিভাবেই ছাড়ানো যায়। আপনারা ইচ্ছে করলে বড় বড় ডাল করে কেটে
সেদ্ধ করে ছালটাকে ছাড়াতে পারেন। দেখুন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাগুলো। এবার নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট আমি সুন্দর করে এটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ গরম জল। জলটা খুব বেশি দেব না, এই জলটাকে আবার আমি ফুটিয়ে ফেলব। দেখুন জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন ঢাকাটা খুলে জলটা শুকিয়ে এসছে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। সামান্য চিনি দিলাম কচুরলতিতে, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আপনারা যদি না দিতে চান না দিলেও কোনো অসুবিধা নেই। দেখুন ভালো করে আমি একটু ভাজা ভাজা করব। কচুরলতি বন্ধুরা একটু ভাজা ভাজা করলে খেতে খুব ভালো লাগে। পুরো জলটাকে আমি শুকিয়ে দেবো আর সুন্দর করে ভাজা ভাজা করব। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। ভালো ভাজা হয়ে গেছে দেখুন। আর কচুরলতিগুলো আমার গলেনি, পুরো গোটা গোটা রয়েছে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 4টি ধনেপাতা। ধনেপাতা কুচানো দিয়ে দেবো। খুবই সুস্বাদু হয় বন্ধুরা খেতে। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।